ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল এক্সপ্লোর পল্লব। আপনাদের সবাইকে স্বাগতম। আজ জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসব। আজ জন্মাষ্টমী উপলক্ষে আমি একটি ব্লগ তৈরি করব। এখন আমি আছি জয়গঞ্জ বাবা শিব মন্দিরে। আপনারা আমার ব্লগটি দেখবেন এবং লাইক শেয়ার দিয়ে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এই হলো শিব মন্দিরের ভিতরের পরিবেশ। শিব মন্দির এখন অঞ্জলি হচ্ছে। আমি এখন শিব ঠাকুরকে দর্শন করতে যাব। এই হলো শিব ঠাকুরের মেইন মন্দির। সবাইকে শান্তি জল দিচ্ছেন। ওম শান্তি, ওম শান্তি।
শিব ঠাকুরকে প্রত্যক্ষ করছি। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। আমি এখন আছি দেওয়ানগঞ্জ বাবালোকনাথ মন্দিরে। অনেকদিন পর মন্দিরের মেন গেটটি জন্মাষ্টমী উপলক্ষে খুলে দেওয়া হয়েছে। এতদিন আমরা ডান দিকের গেটটি দিয়ে প্রবেশ করতাম। এখন আমি মন্দিরের ভেতর প্রবেশ করলাম। আমার হাতের বাম পাশে আছে একটি ভোগের দোকান। এখানে ভোগের সামগ্রী, নকুল বাতাসা, তাছাড়া মোমবাতি, আগরবাতি আরও অনেক দ্রব্যাদি পাওয়া যায়। আজ পুজো উপলক্ষে সিকিউরিটির ব্যবস্থা অনেক কঠোর। পুলিশ চেকপোস্ট বসেছে। আমার হাতের ডান পাশে আছে জুতো রাখার স্থান। এখানে জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে হয়। এই হলো বাবা লোকনাথের মেইন মন্দির। আমার হাতের বরাবর একটি ভবন আছে। এই ভবনটির নাম হলো পিলাঙ্গ স্বামী ভবন। এই মন্দিরের দোতলায় আছে বাবা লোকনাথ মন্দিরের অফিস কক্ষ। এখানে ভোগের টাকা ও যাবতীয় পূজার প্রণামী দেওয়া হয়। তাছাড়া দোতলা আরও আছে মন্দিরের গ্রন্থাগার। এখানে বিভিন্ন ধর্মীয় বই বসে পড়ার সুব্যবস্থা আছে। এই হলো বাবা লোকনাথ ব্রহ্মচারীর মেন মন্দির। এই মন্দিরে নিত্য বাবা লোকনাথের পূজা অনুষ্ঠিত হয় সকাল সন্ধ্যা। আমার হাতের ডান পাশে আছে বাবা লোকনাথ গ্রন্থালয়। এই দোকানে আজ অনেক ভক্তবৃন্দের সমাগম হয়েছে। এই গ্রন্থালয়ে বিভিন্ন ধর্মীয় বই পাওয়া যায়। তাছাড়া লোকনাথ অন্যান্য দেবদেবী স্টিকার, লকেট, মালা সুলভ মূল্যে পাওয়া যায়। আমি দেখতে পাচ্ছি, আমি একটি ছবি দেখতে পাচ্ছি। এটি মূলত বাবা লোকনাথ ব্রহ্মচারী গুরুদেব পিলাঙ্গ স্বামী।
আজ জন্মাষ্টমী উপলক্ষে মন্দির অপরূপ সাজসজ্জা করা হয়েছে। সবাই মন্দিরে এসছে পুজো দিতে। আজ সবারই পুরো বাংলাদেশের অফিস বন্ধ, তাই সবাই মন্দিরে এসছে জন্মাষ্টমী উপলক্ষে। সবাই বাবা লোকনাথকে আরাধনা করছে। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ। নমস্তে আত্মত্তানায় সর্বসিদ্ধি প্রদায়, নমস্তে ব্রহ্মতানে লোকনাথানায় নমো নমঃ। এই তো বাবা লোকনাথের মন্দিরের পিছিয়ে আরও একটি মন্দির আছে, সেখানে আছে শিব মন্দির, কৃষ্ণ মন্দির, মা কালী মন্দির। আমরা এখন সেখানে যাব। আমি এখন আছি স্বামীবাগ ইস্কন মন্দিরে। আজ জন্মাষ্টমী উপলক্ষে ইস্কন মন্দিরে অনেক মানুষের সমাগম হয়েছে। ইস্কন মন্দিরের নতুন মন্দিরের কাজ চলছে। এই পাশটা ইস্কনের খাবারের দোকান আছে, এদিকে অনেক ভিড় দেখা যাচ্ছে।
আমি এখন ইসকনের মেন মন্দিরের দিকে অগ্রসর হচ্ছি। আমি এখন আছি ইসকনের আন্ডার গ্রাউন্ডে। এখানে ইসকনের আন্ডারগ্রাউন্ডে জুতো রাখার সুব্যবস্থা করা হয়েছে। আজ ইসকন মন্দিরে অনেক মানুষের সমাগম হয়েছে। এইভাবে কিভাবে আসবে আর আমি সন্তানরূপে কিভাবে পাবো? তখন কৃষ্ণ কি হলেন, সেই কৃষ্ণ বড় থেকে ছোট হলেন। আমরা সবাই ছোট থেকে বড় হই, আর ভগবান কি করলেন, বড় থেকে ছোট হলেন। আমরা সবাই বড় হয়ে জ্ঞান অর্জন করি মাতা পিতার কাছ থেকে। আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ মাতাকে জ্ঞান দান করলেন। কি জ্ঞান দিয়েছিলেন? মা, তোমার কাছে আমি এইবার প্রথম আসি নাই, কেন? প্রকৃত মুখে 3 জন্ম তোমরা আমাকে এলাম বলছে, এই যে তৃতীয় জন্ম। এই ইসকনের মহারাজ এখন বক্তব্য রাখছেন, সবাই অনুভূতকর হয়ে সেই বক্তব্য শুনছেন। ব্রহ্মা শ্রী প্রথম সৃষ্ট মানুষ মনু এবং সাধুরূপা দিয়েছেন। মনু এবং সাধুরূপার যখন প্রথম সৃষ্ট এই মানুষ আর প্রজাপতি ছিল এই যে বৃষ্টি এবং সুতাপা, এনারা কি করেছিল তৎকালে এখনকার সময় 12,000 বছর আদিম মানবী মনু তপস্যা করেছিল। ভগবানকে তপস্যা করার পরে চিন্তা করে নাই আমরা এই জগতে উদ্ধার করব, এখান থেকে ভগবানকে তপস্যা করব। মনু হলো হিন্দু ধর্মের আদিম মানব। বলেছিল যে আমি তোমাদের তপস্যায় খুশি হয়েছি, এখন তোমরা বর প্রার্থনা করো। কি বর প্রার্থনা করেছিল? যে এই অদ্ভুত বর প্রার্থনা করেছিল, হে ভগবান, তুমি যখন স্বয়ং এসেছো আমাদের এই প্রার্থনা এবং তারপরে জন্মে গিয়ে এসেছিল, কর্ষবদেতী নামে এসেছিল ভগবান। তৃতীয় এই তাহলে তৃতীয় এখানে বলছে 3 নাম্বার এই 3 নাম্বার এরপরে সরাসরি ভগবান দান। এখন কথা হচ্ছে আবার